হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, বেশ কিছুদিন আগে তোমাদের গার্ডেন রিভিউ দেখাচ্ছিলাম, আর তখন তোমাদের বলেছিলাম যে তোমাদের যদি পার্টিকুলার কোনো গাছ নিয়ে আলোচনা চাও, যে কোনো গাছের সম্বন্ধে চাও যে অনির্বাণ ধরে ধরে আলোচনা করুক, তো অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি ডেফিনেটলি চেষ্টা করব তার ওপর ভিডিও করতে। এবার সেই কমেন্টের তলায় এসছে একাধিক মানে কমেন্ট প্লাস মেসেজ, আর অনেকদিন ধরে একটা গাছ নিয়ে আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছিল। তো আজকে ভাবলাম সেই বিষয়ে কিছু কথা বলা যাক। এতক্ষণে তো থাম্বনেল টাইটেল তোমরা দেখে নিয়েছো কি বিষয়ে কথা হতে চলেছে, একদম ঠিক। আজকে কথা হবে শুধুমাত্র টেক্সাস সেইজ নিয়ে। তো টেক্সাস সেইজ দেখতেই পাচ্ছ আমার কাছে একটা গাছ আছে। এই গাছটার বয়স 1 বছরের বেশি। আমি একটা মানে 4 ইঞ্চি গ্রো ব্যাগের ছোট্ট গাছ কিনেছিলাম, সেই গাছটা বর্তমানে এই রকম চেহারা নিয়েছে। টেক্সাস সেইজে পাতার রং মানে মাঝে মাঝে পরিবর্তন হয়। মানে গরম বেশি থাকলে একরকম পাতা হবে, বৃষ্টি জল পড়লে একরকম পাতার রং হবে, আর পুরো ভিজে থাকলে একরকম পাতার রং হবে। তো যখন একদম পুরো ড্রাই থাকে তখন একটা সিলভার কালারের পাতাগুলো হয়ে থাকে, একে অনেকে সিলভার কুইনও বলে। আর যখন বৃষ্টি হবে তখন একটুখানি সবুজ সবুজ টাইপের হবে। আর এখন পুরো বৃষ্টিতে ভিজে আছে, দেখো কিরকম আছে। টেক্সাস সেইজের একটা সব থেকে বড় গুণ হচ্ছে বৃষ্টি শুরু হওয়ার আগে এরা ইন্ডিকেশন দিয়ে দেয়। এর একটা সব থেকে বড় গুণ সেটা হচ্ছে, ধরো বৃষ্টি হবে তার 1-2 দিন আগের থেকে দেখবে এর কুড়ি ফোটা আরম্ভ করবে, ফুল ফোটা আরম্ভ করবে, তখনই তোমরা বুঝে যাবে যে 1-2 দিনের মধ্যে কিন্তু বৃষ্টি হতে পারে। তাই জন্য টেক্সাস সেইজের আরেকটা নাম হচ্ছে ব্যারোমিটার ট্রি। যেহেতু বৃষ্টির খবরও আগেই দিয়ে দেয়, তাই জন্য ব্যারোমিটার ট্রি বলে। এবার বলি যে টেক্সাস সেইজ কী করে করতে হবে, আর টেক্সাস সেইজের মাটি কী করে বানাতে হবে। আমি দেখো টেক্সাস সেইজের যে মাটিটা বানিয়েছি একদম ওয়েল ড্রেন হালকা মাটি এখানে তৈরি করেছি। কোনো রকমের এমন কিছু পদার্থ এখানে মিশাইনি যেটা তোমরা চট করে পাবে না। এখানে মাটি, বালি, ভার্মিকম্পোস্ট, অল্প নিমখোল দিয়ে মাটিটা তৈরি করা হয়েছিল। তো মাটির গাছটা তার মধ্যে বসানো হয়েছিল। আর এই গাছটাকে আমি কিন্তু অলরেডি একবার রিপোর্ট করেছি, টপ পরিবর্তন করেছি। আমি একদম শুরুতে একটা 6 ইঞ্চি পটে বসিয়েছিলাম গাছটা আনার পর। এবার তা 1 বছর পর আমি বুঝতে পারি যে একে এখানে রাখা যাবে না, একে টপ পরিবর্তন করতে হবে। তো আমি এখন দেখো একটা গোল 10 ইঞ্চি পটে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে কিন্তু গাছটা সুন্দর বাড়ছে। আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, টেক্সাস সেইজকে যত বড় জায়গা প্রোভাইড করা হবে ওর মানে চেহারা আর আকৃতি তত ফাস্ট মানে বাড়ে। আমি এই গাছটা রিপোর্ট করেছি মানে এই ধরো আজ থেকে মাস 2 আগে। তো 2 মাসের মধ্যে এই গাছটা চেহারা ডবলেরও বেশি সাইজে হয়ে গেছে 2 মাস। তাহলে বুঝতেই পারছো এই গাছটা মানে বড় জায়গা চায়, যত বড় জায়গা দেখবে তত কিন্তু সুন্দর হবে। টেক্সাস সেইজে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা যদি তোমরা করো মাথায় অবশ্যই রাখতে হবে, সেটা হচ্ছে প্রুনিং। গাছটা আমার দেখো বর্তমানে কিরকম কন্ডিশন আছে। এটা কিন্তু আরো ডালপালা ছিল, আমি এটাকে পুরো প্রুনিং করে দিয়েছিলাম। যেহেতু প্রথমবার প্রুনিং করছিলাম তাই জন্য বেশি প্রুনিং করিনি, একটুখানি চিন্তায় প্রুনিং করেছিলাম, তাই জন্য বেশি কাটিনি। তো আমি দেখলাম প্রুনিং করার সাথে সাথে এর গ্রোথ আরো ফাস্ট হলো। তো প্রুনিংটা কিন্তু মাস্ট, মানে আমি যা বুঝতে পারছি এই গাছটাকে কিন্তু বছরে 1-2 বার কিন্তু ছাঁটতে হতে পারে। ছাঁটলে কি হবে, গাছটা খুব দেখতে সুন্দর হবে। আমি ইন্টারনেটে গুগলে ওই টেক্সাস সেইজে অনেক ছবি দেখেছি, পুরো মানে গোল হয়ে আছে ফুলে পুরো ভর্তি। আর সেটার একমাত্রই কারণ হচ্ছে প্রুনিং ওরা ঠিক মতো করেছে, শেপটা ঠিক মতো বজায় রেখেছে, তাই জন্য কিন্তু টেক্সাস সেইজ অত সুন্দর হয়েছে, অত সুন্দর দেখতে লাগছিল। তো আমিও ডিসাইড করেছি যে আমি গাছটাকে প্রুনিং করবো ডেফিনেটলি। এই বর্ষাটা কেটে গেলে আমি আরেকটা হালকা প্রুনিং মারবো, তারপর দেখা যাক কি হয়। এই গাছে এখন অব্দি আজ পর্যন্ত মানে 1 বছর উপর হয়ে গেছে গাছটা আমি করছি, আজ পর্যন্ত এই গাছে একটা পোকা আমি দেখিনি। ঠিক আছে, মানে কোনো রকম পোকা আমি দেখিনি। আর কিন্তু তাও আমি বাকি গাছে যখন পেস্টিসাইড স্প্রে করি তখন একেও আমি পেস্টিসাইড স্প্রে করে দিই, কিন্তু পোকা কিন্তু এই গাছে আমি দেখিনি।
অনুখাদ্য যেরকম আমি বাকি গাছে দিই, এই গাছে অনুখাদ্য দিই। অনুখাদ্য জিনিসটা এমন একটা জিনিস, মানে একে কিন্তু মানে এমন করা যাবে না আমি শুধু জবা গাছে দেবো, আমি শুধু গোলাপ গাছে দেবো, বাকি গাছে দেবো না। এ টু জেড সব গাছে অনুখাদ্য দিতে হবে, মাসে অন্তত 2বার, আর নিদেন পক্ষে অন্তত 1বার। মানে একবার যে দিতে পারবে আই থিঙ্ক সে 2বারও দিতে পারবে। তো চেষ্টা করবে অনুখাদ্য 2বার গাছে প্রয়োগ করতে, গাছ কিন্তু সুন্দর থাকবে। আর যদি ফাঙ্গিসাইড বা অন্যান্য যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমি ব্যবহার করি, যেগুলো বাকি গাছে দিই, যেমন তোমাদের বলি সেরকম টেক্সাস সিরিজও আমি প্রয়োগ করেছি। বর্তমানে আমার গাছের কন্ডিশন দেখতে পাচ্ছ, গাছে প্রচুর ফুল ছিল, কিন্তু বৃষ্টিতে সব ফুল ঝরে গেছে, আর এখন শুধু আপাতত গাছটা দাঁড়িয়ে আছে। টেক্সাস সেজ এমন একটা গাছ, আমি তোমাদের বলতে পারি চোখ বন্ধ করে একে তোমাদের বাগানে নিয়ে আসো, মানে 100% রেকমেন্ড করতে পারি তোমাদের যে টেক্সাস সেজ কিন্তু বাগানে আনো। মানে এ কিন্তু তোমাদের মুখে শুধু হাসি ফোটাবে। যদি গোড়ায় জল না জমে এই গাছের মৃত্যু নেই। এই গাছটা মানে জানো, আমার যখন বাড়িতে কাজ হচ্ছিল তখন গাছটা একটা মাঠের মধ্যে রাখা ছিল, তো সেই মাঠে এই গাছের কন্ডিশন কিন্তু খুব খারাপ হয়ে গেছে, কিন্তু গাছটা তখনও মারা যায়নি, গাছটা কিন্তু অ্যাজ ইট ইজ ছিল। তো আজকে বর্তমানে গাছটার কন্ডিশন দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে। এবার এখানে আরেকটা জিনিস তোমাদের পয়েন্ট উল্লেখ করি, সেটা হচ্ছে এই গাছের প্রপোগেশন। এই গাছের প্রপোগেশন করাটা কিন্তু খুব মানে টাফ, মানে এমন না যে একটা ডাল কাটবো বসিয়ে দেবো এই গাছের প্রপোগেশন হয়ে যাবে। এটা কিন্তু আমি নিজের চেষ্টা করেছি, আমি কিন্তু বিফল হয়েছি। আর এই গাছের ডাল কেটে বসালে মানে 1-2 দিন দেখবে খুব সুন্দর, 2 দিনের মধ্যে পাতা বেরিয়ে যাবে, মানে খুব সুন্দর সুন্দর পাতা বেরোচ্ছে, কিন্তু আলটিমেটলি ওগুলো দিয়ে কোনো কাজের কাজ কিছু হবে না। এই গাছের প্রপোগেশন একমাত্র হবে সেটা হচ্ছে কলম করতে। তো এই গাছে যদি কলম করা হয় তাহলে এই গাছ থেকে চারা বানানো যাবে, আদারওয়াইজ কিন্তু এখনো অবধি ডাল কেটে চারা আমি 2বার বানানোর চেষ্টা করেছি, 2বারই কিন্তু ব্যর্থ হয়েছি। আর আমি গুগলে বেশ কিছু আর্টিকেল পড়েছি এর প্রপোগেশন নিয়ে, সেখানে পরিষ্কার ওরা বলেছে যে এই গাছে একমাত্র কলম করলেই কিন্তু প্রপোগেশন করা যাবে, মানে নতুন চারা বানানো যাবে। আমি খুব তাড়াতাড়ি এই গাছে 2-4টে কলম বাঁধবো, দেখবো আলটিমেটলি কি হয়, মানে ওরা সত্যি ওরা ঠিক বলেছে না ভুল বলেছে। তো 2-4টে ডালে আমি কলম বেঁধে সাকসেস হলে ডেফিনেটলি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো টেক্সাস সেজ নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই, মানে খালি একটাই বলবো, যদি নার্সারিতে পেয়ে যাও এই গাছটা ছেড়ো না। আর এখন প্রায় সব নার্সারিতেই পাওয়া যাচ্ছে, গার্লিক স্ট্রিটে গেলেও গার্লিক স্ট্রিটে পাবে। আর যে কোনো মুচিজা টুচিজা তো এখন ঢেলে বিক্রি হয়, 50 থেকে 100 টাকার মধ্যে এই গাছের দাম হয় চারা। বেশি বড় গাছ কেনা দরকার নেই, ছোটো চারা গাছ কেনো, ওই 4 ইঞ্চি গ্রো ব্যাগের গাছগুলো এনাফ, মানে তাতেই তোমাদের মানে সুন্দর গাছ তৈরি হবে। দেখতে পাচ্ছ, মানে গাছের পেছনে খাটতে হবে, মানে শুধু গাছটা বসিয়ে দেবো আর হয়ে যাবে এরকম কিন্তু করলে হবে না, ঠিক আছে। আজকে আমার এই গাছটা এত বিশাল হয়েছে, এটা কিন্তু শুধু বসিয়ে রেখেছি বলে হয়নি। আর একটা কথা, সেটা হচ্ছে বাকি গাছে যখন মিক্স খাবার দিয়েছিলাম, মিক্স ফার্টিলাইজার দিয়েছিলাম, তখন কিন্তু মিক্স খাবার আমি টেক্সাস সাইজেও দিয়েছি। তার ফল দেখতেই পাচ্ছ, গাছে কিরকম রূপ, কত গ্রোথ, কত সুন্দর। গাছটা এইখানে আছে বলে অতটা হয়তো তোমরা বুঝতে পারছো, কারণ চারদিক দিয়ে গাছের মাঝখানে আছে, কিন্তু গাছটা বেশ বড়, মানে একে যিনি বাইরে বার করে দেখালে হয়তো তোমাদের বেস্ট হতো, কিন্তু এখন সেটা সম্ভব না, চারদিকে জল মানে জল চকচক করছে। তো আমি 100% রেকমেন্ড তোমাদের সবাইকে করছি, টেক্সাস সাইজ গাছ তোমরা যেখান থেকে পারো, যেখানে দেখো, অবশ্যই তোমাদের বাগানের জন্য নিয়ে আসো। তোমরা মানে কি বলবো, তোমাদের মুখে চওড়া হাসি থাকবে যখন এই গাছে প্রচুর ফুল আসবে। আর এই গাছে ফুল অটোমেটিক্যালি হয়, আলাদা করে কিছু করতে হয় না। তাও আমি মাঝে মাঝে এই গাছে পটাশ প্রয়োগ করি, অবশ্যই সেটা বর্ষাকালে নয়, বৃষ্টির মধ্যে নয়, অন্য সময় কিন্তু আমি অল্প পটাশ 0050 বা লাল পটাশ অন্য গাছে দিলে একেও একটুখানি দিই, মানে ভালো কাজ করে, অসুবিধা কিন্তু কিছু হয় না। বোঝা গেছে? তো টেক্সাস সাইজ নিয়ে অনেক কোয়ারিজ এসেছিল, তাই ভাবলাম আজকে এই গাছটা নিয়ে একটু কথা বলে দিই, যাতে তোমাদের করতে সুবিধা হয়। আর করো, অবশ্যই করো এই গাছটা, হাইলি রেকমেন্ড। আর গত পরশু দিন তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে বন মহোৎসব 2025 শুরু হয়ে গেছে, 14 থেকে 20, কোথাও কোথাও দেখছি 14 থেকে 21 লেখা আছে, কিন্তু 14 থেকে 20 ধরেই চলো। আর বেশি কথা আমি ওই ভিডিও নিয়ে বলবো না, খালি একটা কথাই বলবো, ভিডিওটা মন দিয়ে পুরো না দেখেই
অনেকে কিন্তু কমেন্ট করছো, ঠিক আছে, যেটা কিন্তু একদমই মানে কি বলবো ঠিক উচিত হচ্ছে না। তোমরা ভিডিওটা পুরো দেখো, ভিডিওটার মধ্যে সব রকম ইনফরমেশন দেওয়া আছে, তারপরে কমেন্টটা তোমরা করো বুঝতে না পারলে। আমার মনে হয় ভিডিওটাকে মন দিয়ে দেখলে কমেন্ট করার কোনো প্রয়োজন আছে। আরেকটা কথা, কোনো কোনো বন্ধুদের কমেন্ট করে এমন বুঝতে পারছি যে তারা ভাবছে বন মহোৎসব থেকে মহারানী জাকিরানা, তারপর থিমা গোল্ড, তারপর থিমা ইয়েলো, তারপর আর কি বলবো অ্যালফেন্সো আম, এইসব ব্যানানা ম্যাঙ্গো এইসব দেবে। এইগুলো মানে কি করে মাথায় মধ্যে তোমাদের এলো ভগবানই জানে। কারণ দেখো, সরকারি প্রজেক্ট, সরকারি প্রকল্প, তারা যতটা মানে সস্তায় ভালো গাছ বানানো যায়, ওরা কিন্তু প্রতিটা গাছ নিজেরা বানিয়ে তারপর গাছগুলোকে দেয়। মানে এমন না যে কিনে এনে তোমাদের দিচ্ছে, ঠিক আছে। তো কখনো এরকম ভেবো না যে হাইব্রিড বোগেনভিলিয়া, হাইব্রিড জবা, তারপর মিয়াজাকি আমের গাছ, এইসব তোমরা কোনোদিনও পাবে। ওখান থেকে গাছ দেওয়ার একমাত্র লক্ষ্য হচ্ছে চারদিকে সবুজ করা, সবুজায়ন করা, আর বৃক্ষ জাতীয় গাছ চারদিকে বসানো, সেটাই ওনাদের মূল লক্ষ্য। সেখান থেকে দাঁড়িয়ে কেউ কেউ এমন কমেন্ট করছো, মানে কি বলবো আর, থাক সেসব কথা। ভিডিওটা মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, সব ইনফরমেশন কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো কেমন লাগলো আজকে ভিডিওটা? এরপরেও যদি তোমাদের কোনো গাছ সম্বন্ধে মনে হয় যে অনির্বাণ একটু আলোচনা করুক ধরে ধরে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আমি ডেফিনেটলি সব কমেন্টের উত্তর দেবো, আর নিশ্চয়ই চেষ্টা করব তার উপর ভিডিও বানাতে। কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। তিল দিন সবাই ভালো থেকো আর শুভ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।